চুল রাখার তিনটা তরিকা ইসলামে অনুমোদিত। 1 নম্বর সুন্নত বাবড়ি, ঝাঁকড়া চুল, নিম্নে কানের লতি পর্যন্ত, সর্বোচ্চ কাঁধ পর্যন্ত ওয়াফরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এবং অধিকাংশ সাহাবায়ে কেরামের চুল এটাই ছিল, এখান থেকে নিয়ে এই পর্যন্ত ঝাঁকড়া চুল। তবে ফিতনার আন্দেশা যদি না থাকে দাড়ি ওঠার পরে কোন আমল কিভাবে করতে হবে সেটাও ফুকাহায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে, না শিখলে আবার ঝামেলা হবে। 2 নম্বর তরিকা হলো যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো করেছেন, যেমন হজের সময় করেছেন, উমরার সময় করেছেন, মাথা একেবারে চেঁচে ফেলেছেন। আবার কোন কোন সাহাবী প্রায়ই করতেন, যেমন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু করতেন এবং বলতেন যে ইন্নামা আদাইতু রাসি, কিন্তু বিশেষ প্রয়োজনে উনিও চুল চেঁচে রাখতেন, এটাকে হলক বলে, এটাও একটা তরিকা। 1 নম্বর তরিকা বাবড়ি, 2 নম্বর তরিকা বলেন চুল চেঁচে রাখা। প্রথমটা 1 নম্বর সুন্নত, দ্বিতীয়টা 2 নম্বর সুন্নত। 3 নম্বর তরিকা যেটা জায়েজ এবং বৈধ, সেটা হলো গোটা মাথার চুল সমান করে ফেলা, কোথাও উঁচু কোথাও নিচু, ছোট আর বড় করে, ইহুদি নাসারার চুলের কাটিং এর সাথে সাদৃশ্য না রাখা, এটা হলো জায়েজ, বৈধ। কোন সাহাবী বা নবীজি করেছেন এরকম রিওয়ায়াত আমাদের কাছে নাই, কিন্তু জায়েজ, বৈধ, যতক্ষণ পর্যন্ত তাশাব্বুহ বিল গায়র না হয়। আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে সাধারণত চুলের ক্ষেত্রে যে নিয়মটা বাধ্যতামূলক হয় একটা পর্যায় পর্যন্ত, সেটা হলো দ্বিতীয় সুন্নতটা, অর্থাৎ বেল। আর এই বেল করতে আমাদের যে কষ্ট হতো রে ভাই, মনটা একদম ছেড়ে যেত, মানে নফস খুশি অলরেডি ছোটবেলা থেকে শুরু হয়ে যায় কওমি মাদ্রাসাতে বেল করো। আর সবচেয়ে খারাপ লাগতো কি, বেলটা করার আদেশ আসতো যে সময় মাদ্রাসাটা ছুটি হবে না তার সপ্তাহখানিক আগে। এটার কি হিকমত তখন বুঝে আসতো না। যদি মাসখানিক আগে বেল করাতো আর ছুটিটার সময় কিছুটা চুল বড় বড় হয়েছে, মাথায় একটু সুন্দর সুন্দর লাগছে, তো তাহলে অত কষ্ট হয়তো লাগতো না। ঠিক ছুটির সপ্তাহখানিক 1.5 সপ্তাহ আগে যখন বেল করানো হতো তখন করতে খুব কষ্ট লাগতো। কিন্তু কেন করাতেন এটা তখন তো বুঝতাম না, বড় হওয়ার পরে আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেছেন। কারণ এক একজন তালিবে ইলম, এক একজন ছাত্র পৃথিবীর অমূল্য রত্ন, পৃথিবীর অমূল্য সম্পদ। এই তালিবে ইলম যদি সামনে আগাতে পারে নবীর ওয়ারিস হবে। একজন নবীর ওয়ারিস মানে লাখো মানুষের হেদায়েতের প্রতীক, শয়তানের কোমর ভেঙে যাবে। তো যার কাছে সম্পদ বেশি থাকে তার উপরে ডাকাত আর চোরের দৃষ্টিও বেশি থাকে, চোরের হামলাও বেশি হয়। আরে ফকির ফকিরনির বাড়িতে চোর ঢুকে দরজা খুলে থুয়ে দিছে, সালার চট ঝুলতেছে, দরজা হাত করে খুলে রাখলেও চোর ওইনে ঢুকে না। কেন? নাই কিছু। যেই বাড়িতে কিছু আছে সেই বাড়ির প্রতি চোরেরও অনেক নজর থাকে, অনেক ফিকির থাকে, প্ল্যান থাকে। আমার আপনার ঈমান আমলের চোরের নাম হলো শয়তান। এই তালিবে ইলম বাচ্চা ভবিষ্যতে আলেম হলে কত বড় অ্যাসেট হবে পৃথিবীর। কারণ এক একজন আলিম, এক একজন ওয়ারিসে নবী,
এবং হবু ওয়ারিসে নবী তালেবে ইলম আসমান থেকে জমিনবাসীর জন্য রিজিকের ফয়সালা করায়, আসমান থেকে রিজিক নামায়। চারটিখানি কথা না, সুবহানাল্লাহ। হেদায়েতের দরজা উন্মুক্ত করে। এই সম্পদের উপরে শয়তানের দৃষ্টিও বেশি থাকে। অতএব এ যেন ভবিষ্যতে কামিয়াব হতে না পারে, তার উপরে হামলার যত প্রকার আছে সবগুলাই শয়তান অ্যাপ্লাই করে। তার মধ্যে জঘন্য রকমের যে হামলা, সেটা হলো নারী জাতীয় ফিতনা। এখন একটা বাচ্চা যখন উঠতি বয়সী বাচ্চা বাড়িতে যাবে, আর চুল টুল ঠিকঠাক মতো আছে, তার উপরে তালতো বোন, খালতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, কাজিন, ফার্স্ট কাজিন, সেকেন্ড কাজিন, আশপাশের অনেককেই শয়তান লেলায় দেয়। তাদের দিলের ভিতরে শয়তান অগাধ ভালোবাসা তৈরি করে। সেই প্রেম আর ভালোবাসার বহিঃপ্রকাশ এই ছেলের সামনে যখন ঘটতে থাকে, তখন একটা বাচ্চার পক্ষে নিজেকে নিয়ন্ত্রণ করা খুব সহজ না, অনেক কঠিন, স্পেশালি বাইরের পরিবেশে। তো আমাদের আসাতেজা ইকরাম বড় রহম করে, দয়া করে আমাদেরকে এই হামলা থেকে বাঁচায় দিতেন বেল করবার মাধ্যমে। কারণ মেয়ে ছেলেরা আর যারাই ভালোবাসো, কোনো টাইকারে ভালোবাসবে না। গাঞ্জা টাক মাথা দেখলে এমনি ভাগবে। তো শয়তানের বিশাল হামলা, এই রাস্তা বন্ধ হয়ে যেত কিসের কারণে? এই বেল করার কারণে। হুজুর রাম করে ধরে দিত বেল ফিরে, কিন্তু তখন খুব কষ্ট লাগতো আসলে, কেন বেল করাইতেছে? বেলটাই যদি করতে হবে তো 1 মাস আগে কেন করাইলো না? 3 সপ্তাহ আগে করাতো, তো তাহলে কিছু কিছু টুকটাক চুল টুল তো উঠতো। আসলে তো দেখতে ভালো লাগে না বেল করলে, ভালো লাগে নাকি? খুব ভালো লাগে না, চুল থাকলে ভালো লাগে। প্রিয় উপস্থিতি।